যারা প্রেগনেন্ট তাদেরকে অবশ্যই বলবো যে আপনার গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন কিনা, কোন স্টেজে আছেন, কিভাবে কি করতে হবে, মেডিকেশন কি হবে সেটি জেনে রাখা জরুরি। এবার আসেন খাদ্য তালিকায় কী ধরনের খাবার রাখবেন। সব ধরনের ডিজিজেই যে রেস্ট্রিকশনগুলো আমরা বলি সেটি হলো ব্যালেন্স খাবার যদি না রাখেন তাহলে আপনি যে রেস্ট্রিকশনই মানেন না কেন অসুবিধাগুলো পড়তেই হবে। অ্যান্ড প্রেগনেন্সিতে ক্যালোরির চাহিদার পাশাপাশি প্রোটিনের ঘাটতি হওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায় পরবর্তীতে আপনার ডেলিভারির আগ পর্যন্ত, এবং বেবি আপনি যদি কনসিভ করে থাকেন সেই বেবির গ্রোথ ডেভেলপমেন্টের জন্য প্রোটিনের যদি ঘাটতি থাকে পরবর্তীতে কিন্তু এটি আসলে সমাধানের কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে যে প্রোটিনের চাহিদা পূরণ করতে হলে আপনাকে সারাদিন খাবার খেতে হতো, কিন্তু আপনি তো রোজা রাখছেন, তাহলে এই ব্যালেন্সটা আপনি আসলে কিভাবে করবেন। মনে রাখতে হবে যদি আপনার ওজন বাড়াতে না চান তাহলে আপনাকে টোটাল খাবারটাকে একেবারে না খেয়ে 3-4 বারে ভাগ করে আমরা এমনিতেই খেতে বলতাম রোজায়, তাহলে কোনো অসুবিধাই নেই। সেহরিতে যদি আপনি খাবারটা নিয়ে নেন, ইফতারি থেকে শুরু করে 3 থেকে 4টি ব্যালেন্স নিউট্রিশন নিয়ে আসতে পারেন। ইফতারিটা অবশ্যই হতে হবে হাই প্রোটিন সমৃদ্ধ খাবার। তাহলে কি রাখবো? রাখতে পারেন মিল্ক প্রোডাক্ট, অথবা রাখতে পারেন আপনি ডিমের কোনো আইটেম। সেক্ষেত্রে চিকেন স্যুপ হতে পারে, চিকেন অ্যান্ড এগ দিয়ে আপনি তৈরি করতে পারেন একটি মজাদার খাবার, যেটি হতে পারে একটা স্যান্ডউইচের মতো খাবার, যেটি আপনি অ্যাসিডিটি না হয়, একটা হাতে অল্প তেল দিয়ে হাতে তৈরি করে ফেলেন আপনি একটু ফ্রাইড রাইস, যেটাতে আপনার ডিম থাকবে, এনাফ চিকেন থাকবে। আপনাকে টোটাল ব্যালেন্স নিউট্রিশনের জন্য একটা ফ্রাইড রাইসের সাথে আপনি রাখতে পারেন কিন্তু একটু ফ্রুট জুস। মনে রাখতে হবে যে অ্যাসিডিটি কিন্তু পুরো কনসিভ করার পরে প্রেগনেন্সিতে কিন্তু অ্যাসিডিটিটা সবচেয়ে বেশি কষ্টের হয়। যদি পেট ক্লিয়ার রাখতে চান তাহলে ফাইবার রিচ খাবার খেতে হবে। এনাফ পরিমাণে যদি আপনি ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস রাখেন তাহলে কিন্তু প্রেগনেন্সিতে আপনার বাড়তি কষ্ট করতে হবে না। রোজায় আপনি ইফতারিতে যদি ব্যালেন্স একটা ইফতারি নিয়ে নিলেন তাহলে ডিনারের একটু গ্যাপ রেখে যদি আপনি আরেকটি লাইট খাবার নিয়ে নেন, যেরকম হতে পারে যেটি বলছিলাম যে জুস, যদি ইফতারিতে একটা জুস না নেন অবশ্যই ইফতারির পরে একটা জুস রাখতে হবে। যদি অ্যাসিডিটির কোনো ইস্যু থাকে কোনটাতে আপনার গ্যাস হচ্ছে না সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ পার্টিকুলার কোনো না কোনো খাবার আছে যেটা আপনাকে অ্যাসিডিটি তৈরি করছে, কিন্তু সব খাবার কিন্তু অ্যাসিডিটি তৈরি করে না। খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে প্রোটিনের সাথে সাথে ভিটামিন কে, ভিটামিন এ, এই ধরনের সকল ধরনের নিউট্রিয়েন্ট। সেই ক্ষেত্রে গরুর কলিজা, গরুর মাংস এগুলো কিন্তু আপনি রাখতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার প্রেশার কন্ট্রোল আছে কিনা। যদি আপনার প্রেশার কন্ট্রোল থাকে তাহলে এই ধরনের খাবারে প্রেগনেন্সিতে কিন্তু কোনো ইস্যু নেই। সেহরিতে না খেয়ে এটি যদি ইফতারির দিকে নিয়ে আসেন তাহলে কিন্তু সবচাইতে হেলদি। রাখতে পারেন ইয়োগার্ট, টক দইটা কিন্তু সবসময় হেলদি। যদি ডায়াবেটিস থাকে প্রেগনেন্সিতে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে রোজা রাখতে পারবেন কিনা সেটি খেয়াল রাখতে হবে। আর সেক্ষেত্রে টক দইটা আপনার জন্য কখনোই কোনো অসুবিধা পড়বেন না। যদি আপনার ডায়াবেটিসও থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখতে হবে যে টক দইটা আপনি যে কোনো বেলায় 2-3 বার করেও খেতে পারেন। খাদ্য তালিকাটাকে ব্যালেন্স করে নিলে পুরো রোজায় প্রেগনেন্সির এবং অন্যান্য যে কোনো কমপ্লিকেশনের পেশেন্টরাই ভালো থাকে। একটু হাঁটাহাঁটি করবেন, সুস্থভাবে থাকবেন এবং স্ট্রেস রিলিজ থাকবেন।